আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো গত এক দেড় সপ্তাহ ধরে খুবই চিন্তিত আছি আমরা যারা প্রবাসী থাকি, ইটালি থাকি, তারা আমরা আসলে কতটা যে চিন্তিত, কতটা নিরুপায় আসলে এটা বোঝানো যাবে না। বাংলাদেশে পুরো নেট অফ। আমরা কিছুই করতে পারতেছি না, কিছু জানতে পারতেছি না যে বাংলাদেশে কি পরিস্থিতি চলতেছে। আমরা তো সবাই সিঙ্গেল ফ্যামিলি থাকে, এমন তো না যে আমাদের দেশে কোনো লোকজন নাই। আমাদের কিন্তু প্রতিটা মানুষের আপন দেশে লোকজন আছে, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, ভাইকনা আছে, ভাইস্তা আছে। তারা কি পরিস্থিতি আছে আমরা আসলে ঠিক মতো বলতে পারতাছি না, জানিও না আমরা। কারণ কি আমাদের নেট টোটাল অফ, বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতাছি না। ইভেন আপনার কিছু ডাইরেক্ট কল করা যায়, কিন্তু ডাইরেক্ট কলের কোয়ালিটি এতটা নিম্নমানের, এতটা ভেঙে ভেঙে কথা আসে আমরা কিছুই বুঝতে পারতাছি না। হঠাৎ করে একদিন শুনলাম যে নেট নাকি একটু চালু হয়েছে। নেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম ইমুতে, কিন্তু তারপরে ইমু 2-1 ঘন্টা পরে ইমুটাও বন্ধ হয়ে গেল। ভাই কি একটা ক্যাচাল শুরু হয়েছে বাংলাদেশে। এই ক্যাচালের কারণে ভাই আমরা যারা প্রবাসে আছি তারা না টাকা পাঠাতে পারতাছি না, আমরা আসলে খোঁজখবর নিতে পারতাছি। আপনার যারা আমাদের আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, মা বাবা আছে, তাতে কোনো খোঁজখবর নিতে পারতাছি না। এটা আমরা কি একটা পরিস্থিতিতে পড়ছি, আমরা কি একটা ঘেরা গলায় পড়ছি, এটা আসলে বুঝতেই পারতাছি না। এই যে কি চলতেছে বাংলাদেশ সেটাও জানি না, কি হচ্ছে সেটাও বুঝতে পারতাছি না, কি হবে সেটাও বুঝতে পারতাছি না। মাঝখানে আমরা আসি ভাই ফাপড়ে, বিশাল ফাপড়ে। আর একটা বড় কথা হলো, আমি কখনো এই জাতীয় কথা বলি না আসলে। এই জাতীয় কথা বলতে গিয়ে কেউ যদি ভাই আপনার হার্ট হন বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি, আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি না। আমি কোন রাজনীতি করি না, আমরা খেটে খাওয়া মানুষ, বিদেশে যারা প্রবাসী আছি আমরা ইনকাম করি, আমরা দেশে আত্মীয় স্বজনরা পাঠাই, আমাদের বাপ মা ভাই বোন আছে তাদের পাঠায় টাকা, আমরা এখানে নিরিবিলি একটা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করি। তার মানে এটা না যে আমরা বাংলাদেশ নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন না, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি না। বাংলাদেশের চিন্তা যদি না করতাম আমরা কখনই বাংলাদেশ টাকা পাঠাতাম না, বাংলাদেশের লোক আনার বা যারা আমাদের আত্মীয় স্বজন আসতে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম না কখনো এখানে, বা তাদের নিয়ে কখনো কোনো কথা বলতাম না। তো যাই হোক, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কি পরিমাণ যে একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আমি শুধু বলবো যে একটা সেক্টর নিয়ে, অন্য সেক্টর বলবো না। যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ভিএফএস গ্লোবালে, তাদের অ্যাপয়েন্টমেন্ট আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেছে। ভাই দেখেন, এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কি পরিমাণ যুদ্ধ করছে মানুষ, ইমেল পাঠাইছে, লোক ধরছে, দৌড়াদৌড়ি করছে। অবশেষে কিছু মানুষ অ্যাপয়েন্টমেন্ট আসছে ভিএফএস গ্লোবালে, কিন্তু এই এক্সামের কারণে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। ভাই তো এই যে মনে করেন, এই যে তারা এই যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, এখন নতুন করে কবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা কিন্তু জানে না। তারা বিশাল চিন্তা আছে যে এতদিন এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচা করে নুল আসতে পারছে, সেই নুল আস্তার কপি নিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট নিছে। অ্যাপয়েন্টমেন্ট আসতে দীর্ঘ অপেক্ষা করার পরে মাঝখানে কিন্তু এই গ্যাজামটা আসার কারণে অ্যাপয়েন্টমেন্ট ক্লাস চলে আসে। এখন তারা অপেক্ষা করতেছে কবে আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট দিবে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে, কবে আদৌ পাবো কিনা আমরা। বিশাল একটা চিন্তিত আছে তারা মানুষের। এই যে একটা বিশাল ক্ষতি হলো বা ক্ষতি হচ্ছে, এই ক্ষতিপূরণটা আসলে কিভাবে তারা পোষাবে বা কিভাবে আমরা পোষাতে পারবো আমরা আসলে নিজেরাও জানি না। এই কারণে অনেকদিন যাবত আমি জানি না আমার এই কথাগুলো বাংলাদেশে কোনো মানুষ শুনতেছেন কিনা, হয়তো নেট পুরোপুরি চালু নাই, বা বিশ্বের যেই প্রান্ত থেকে আপনার শোনেন না কেন, আসলে কথাগুলো কিন্তু খুবই যুক্তিক। যে আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসের মানুষগুলো আমরা দেশ নিয়ে কতটা চিন্তিত আসলে আপনি বুঝতে পারবেন না। প্রবাসী মানুষরা শুধু রেমিটেন্স পাঠায় না, তারা দেশের উন্নতির জন্য, মানুষের জন্য তারা কিন্তু কিছু না কিছু অবদান রাখতেই আছে। তারা কিন্তু সবসময় চিন্তা করে মানুষের জন্য। একটা সিম্পল উদাহরণ দিই, যখন আপনারা খুব আনন্দ করেন বাংলাদেশে, আমাদের তো এখানে আনন্দগুলো এরকম হয় না, ব্যাপকভাবে হয় না, তখন তো আমরা খুব কষ্ট পাই। কিরকম কষ্ট পাই, যে আরে বাংলাদেশ থাকলে হয়তো এই পয়লা বৈশাখটা, ঈদটা খুব উদযাপন করতে পারতাম। আবার যখন আপনারা বাংলাদেশে কষ্টে থাকেন, কেউ মারা যায় বা বন্যা আসে, শীত আসে, প্রচন্ড গরমে মারা যায়, তখন তো আমরা খুব কষ্ট পাই, আরে বাংলাদেশের মানুষ খুব কষ্ট পাইতেছে। আমরা প্রতিটা ক্ষেত্রে কষ্ট পাই, আমরা প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য কষ্ট পাই, আমরা ফিল করি। প্রবাসী যারা থাকে, অনেক দূরে থাকলে এই জিনিসটা ফিল হয়, হয়তো আমরা কাছাকাছি থাকলে আমাদের কাছে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যখন দূরে থাকি তখন এই জিনিসগুলো আমাদের কাছে অনেকটা অন্যরকম মনে হয়। যে না, বাংলাদেশের মানুষ যদি একটু ভালো থাকতো, একটু ভালো থাকার চেষ্টা করতো বা একটু ভালো থাকতে পারতো, তাহলে খুব ভালো লাগতো আমাদের কাছে। আমরা এই জন্য সবসময় এই কথাগুলো সবসময় অনেকে আমরা বলে থাকি যে প্রবাসী যারা আমরা আছি তারা আমরা আসলে চিন্তিত থাকি বাংলাদেশ নিয়ে, কখন কি হয়। হঠাৎ করে কিছু হলে আমরা কিন্তু খুব চিন্তিত হয়ে যাই, হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা চিন্তিত হয়ে যাই। এই যে এরকম এই যে গ্যাঞ্জামটা শুরু হয়েছে, এই গ্যাঞ্জামটা কারণে আমরা কিছুই কোনো যোগাযোগ করতে পারতাছি না, কোনো কিছু জানতে পারতাছি না। আমার দুইটা ভাইস্তা, দুইটা ভাইগনা, বোন, ভাই, মা, এরা কি অবস্থায় আছে আমরা জানি না। আমার ফ্যামিলির জন্য টাকা পাঠাতে পারতাছি না, আমার শ্বশুর শাশুড়ির জন্য কোনো খোঁজ খবর নিতে পারতাছি তারা কি অবস্থায় আছে। আসলে দলমত নির্বিশেষে প্রতিটা মানুষ জন্য একটাই আহ্বান করি, আপনার ভাই যারাই যা করতেছেন না কোনো, এমন ভাবে করেন যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে আছে। আমার মনে হয় যে এই রিসেন্ট 2-1 দিন আগে দেখলাম যে খেটে খাওয়া মানুষগুলো আসলে খুব কষ্টে আছে ভাই। যারা রিক্সা চালায়, দিন মজুর, ভ্যানে মাছ বেচে, সবজি ব্যবসা করে, তাদের জন্য খুবই কষ্ট হইতেছে। আপনার জন্য একটা বিশেষ অনুরোধ আপনার বাংলাদেশের মানুষের প্রতি, আপনার যারা যেই কাজ করেন না কেন, খেটে খাওয়া মানুষগুলো, সাধারণ মানুষগুলো একটু চিন্তা করে আপনার কাজগুলো করেন। আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।